আমি এই সর্বোচ্চ নিরাপত্তার জেলখানা তৈরি করেছি। এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে 100 দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো $5,00,000। হে কেমন আছো? ভালো, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। হ্যাঁ আমারও। আমি লেনি। ইয়েন, তোমাদের হ্যান্ডকাপটা খুলে দেবো? তাহলে তো খুব ভালো হয়। এখন থেকে 100 দিনের কাউন্টার শুরু হলো, আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না। তোমরা বাস্তবে কখনো $5,00,000 দেখেছো? জীবনেও না। না মানে জেল থেকে বেরোনোর পরে আমি $5,00,000 পাবো, সেটা কি কাউন্ট হবে? তুমি কত বছর ধরে পুলিশ? 17 বছর ধরে। আর তুমি কত বছর ধরে আসামি? 3 বছর ছিলাম ফেডারেল কারাগারে। ওখানকার সাথে এখানকার বেডের তুলনা কত? এগুলো একটু মোটা আর আমাদের পিলোও রয়েছে। আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না, না? ওরা পিলো দেয় না। যাই হোক, পিলোর কথা বাদ দিলে এই প্রিজনটা হলো 1:1 রেপ্লিকা, ঠিক যেমনটা আসল প্রিজন হয়। ভাই, প্রিজনের টয়লেট এরকমই হয়। ওয়াও। তোমরা দিনে 3 বার খাবার পাবে, প্রতি রাতে একই সময়ে লাইট অফ হবে, আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে। গুড লাক। ওটা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে। চেয়ারগুলো বড্ড ঠান্ডা, অদ্ভুত লাগছে। সত্যিই অদ্ভুত লাগছে। প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে। আমরা যা বলছি ওরা সবই শুনছে, তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোভ দেখাবে। এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে, আর আমরা তখনও জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়েন আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে, এমনকি চুরি করবে। আমি এখন বই স্মাগল করছি। লড়াই হবে। তো আমি যেহেতু ধার্মিক নই, সেটাই তোমার সমস্যা। ও আমি কিন্তু এটা বলিনি। আমাদের একটা ইএমটি চাই। এমনকি লিনি, বিশ্বাসঘাতকতা। তুমি খুব খারাপ করলে, এটা নিষ্ঠুর। ওরা কি এখানে 100 দিন একসাথে কাটাতে পারবে, নাকি একজনের জন্য অন্যজন সবকিছু হারাবে? আমি শুধু টাকাটা নিয়ে বাড়ি যেতে চাই, তার জন্য যদি আমায় কোনো পুলিশকে মেরে ফেলতে হয় তাহলে তাই হোক। আমি নিচের বাংটা নেব। না না, নিচের বাংটা আমি নেব। ঠিক আছে কাকু, আসলে প্রিজনে যারা বড় হয় তাদেরকে রেসপেক্ট করা হয়, তারাই প্রথম ও, আচ্ছা। ডিসাইড করে। আচ্ছা, রাতে কেউ নাক ডাকে? হ্যাঁ আমি ডাকি। শুভরাত্রি। আরে ওয়ার্নিংটা কিসের জন্য? ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। সুপ্রভাত। এটা তো ভোরবেলা, এই লোকটা সারা রাত নাক ডেকেছে। তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল 6টা কি 7টা বাজে। এটা প্রথম রাত ছিল। জিমি, এটা সত্যিই কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা। আচ্ছা, তোমাকে জিজ্ঞেসই করা হয়নি তুমি জেলে কেন গেছিলে? জালিয়াতি আর অর্থ পাচারের জন্য। তো আমি মিথ্যে বলতে শুরু করি, এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি, এবং সবশেষে সবার টাকা হারিয়ে ফেলি, আর সেটা লুকিয়েও যাই। তো আমার মার্কেটে $5,00,000 ঋণ হয়ে যায়। ও আর কাকতালীয় ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা জেতার সুযোগ রয়েছে। খাবার সময়। এই প্রিজনে আমাদের প্রথম মিল চলে এসেছে। এই খাবারটা কিন্তু প্রিজনের খাবারের থেকে ভালো। যেন মনে হচ্ছে ইয়েন নিজের বাড়িতেই রয়েছে। এখানটা কিন্তু বেশ আরামদায়ক। আর ওদিকে লেনি এই প্রিজনে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। আমি সারা জীবন মানুষকে জেলে বন্দি করে রেখেছি, আর আজকে আমি নিজেই। খুব অদ্ভুত লাগছে। আমি কখন ঘুমোচ্ছি, কখন উঠছি, কখন খাচ্ছি, কোনো কিছুই বুঝতে পারছি না। এইখানে এইভাবে থাকাটা আমার জন্য খুবই কঠিন। সুপ্রভাত। ইয়েন আর লেনির সম্পর্ক অতটাও ভালোভাবে শুরু হলো না। আমার মনে হচ্ছে আমাকে মেঝেতে শুতে হবে ওর নাক ডাকার জন্য। বড্ড বিরক্তিকর। আমি আবার বেডটাকে এখানে সেট করলাম, আশা করছি ওর নাক ডাকার শব্দ থেকে একটু রেহাই পাবো। ওদের দুজনের সম্পর্ক ভালো করতে আর ইয়েনের ঘুমের অভাব মেটাতে ওরা দুজনে একঘেয়েমি কাটানোর উপায় বার করলো। ওরা দুজনে বাস্কেটবল হুপ বানালো ওদের বিছানা দিয়ে, এটা কিন্তু দারুণ একটা আইডিয়া। আর সেটাকে পুল আপ বার হিসেবেও ব্যবহার করলো। ফার্স্ট প্রিজনে আমি মোটেও অ্যাথলেটিক ছিলাম না, কিন্তু সেকেন্ড প্রিজনে আমি এটা হয়ে দেখাবো। খুব ভালো। বোঝা যাচ্ছিল ওদের কিছু ওয়ার্কআউট ইকুইপমেন্টের প্রয়োজন। আমি এই জেলখানাকে একটা জিমে পরিণত করতে চাই। তাই প্রতিবারের মতো 10ম দিনে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যা সাহায্য হয়। অফিসার বেস্ট রিপোর্টিং। অফিসার বেস্ট ডিউটিতে রিপোর্ট করলো। দেখা যাক আমাদের বন্ধুরা কি করছে। কেমন আছো তোমরা? ওয়ার্ডেন জিমি, আমি দেখতে পাচ্ছি তোমরা বিছানা ভেঙেছো। আসলে ও রাতে প্রচন্ড নাক ডাকে। নাক ডাকে? তুমি কি নাক ডাকো? হ্যাঁ হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। তোমাদের কি মনে হয় 10ম দিনের অফারটা কি? পার্সোনাল শেফ, একটা বই, একদমই নয়, এগুলোর মধ্যে কোনোটাই নয়। উফ, আমার সাথে চলে এসো। এই লকডাউনটা হলো অনেকগুলো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে একটা, যেগুলো আমি এই গোটা ভিডিও জুড়ে দেখাবো। গার্ড, দরজাটা খুলে দাও। প্রিজন ইয়ার্ড খোলা হলো। হ্যাঁ, এইদিকে। প্রিজন ইয়ার্ডে তোমাদের স্বাগত। আগামী 90 দিন এখানে ফিট থাকার জন্য তোমরা প্রয়োজনীয় সবকিছুই পাবে। আরে এটা তো দারুণ। দিনে 1 ঘন্টা করে তোমরা পেয়ে যাচ্ছ। ইউজ করার সুযোগ একটা পুল আপ বার, একটা বাস্কেটবল কোর্ট, আর এই সবকিছু। এটা পেয়ে গেলে তো সময় খুবই তাড়াতাড়ি কেটে যাবে। ওহ, এই সূর্যের আলোয় বেরিয়ে বেশ ভালো লাগছে। তোমরা কি আমার অফারটা শোনার জন্য তৈরি? হ্যাঁ তৈরি। ঠিক আছে, ভেতরে এসো। ইন্টারোগেশন রুম আনলক করো। এরিয়া আনলক। ঠিক আছে, ভেতরে এসো। এখানে বসে পড়ো। ঠিক আছে। এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো, একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই। আর আমার 10ম দিনের অফারটা হলো, যদি তোমরা এই প্রিজন ইয়ারটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে $50,000 দিয়ে দিতে হবে।
তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে, কিন্তু একটা টুইস্ট রয়েছে। যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে, তাহলে তাও তোমাদের $50,000 দিতে হবে, আর সেখানে একজনই এই গোটা ভিডিও জুড়ে প্রিজন ইয়ার্ড ব্যবহার করার সুযোগ পাবে। আমি এটা একদমই আশা করিনি। তোমরা 10 দিনে এই প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছো, কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে? ও মাই গড। এটা কঠিন সিদ্ধান্ত, কারণ আগামী 90 দিনের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমায় একটা সিদ্ধান্ত নিতেই হবে, না হলে আগামী 90 দিন তোমার কিন্তু টিকে থাকা মুশকিল হবে। আমার কাঁদতে ইচ্ছা করছে। ঠিক আছে, তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে। তুমি বলো আগে, আমি হ্যাঁ বলেছি। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি ওকে বলিনি। আমিও হ্যাঁ বলেছি। আমি জানতাম এটাই হবে। টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি। আমি এখানে যতটা সম্ভব আরামদায়কভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি। এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয়, কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন। এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে। সুপ্রভাত। সুপ্রভাত। এটা দেখে অবাক লাগছিল যে প্রিজন ইয়ার্ডের একটা ঘন্টা ওদের এখানে 100 দিন কাটানোর সাহস জোগাচ্ছিল। ওয়াও, আমরা স্বাধীন। এটা 50,000 দেওয়াই যায়। 50,000 এটা ঠিকই আছে। পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো। আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাব। এখন অবধি মনে হচ্ছিল এই প্রিজন ইয়ার্ড ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না। কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো, আর আমরা সবাই জানি প্রিজনের খাবার অতটাও ভালো হয় এটা না। ওয়ার্ডেন জিমির দেওয়া মিট লোফ। এটা একটা ফ্রোজেন বার্গার, সেটাকে ডিফ্রস্ট করে ওপরে একটু গ্রেভি দিয়ে দিয়েছে। এই খাবারটা একেবারেই জঘন্য। আমি ভাবতেই পারছি না যাদেরকে আমি অ্যারেস্ট করি তারা এটা খায়। আমি জানি না যে এটা আমি কতদিন খেতে পারবো। আমার সবচেয়ে বড় শত্রুকেও আমি এরম খাবার খাওয়াতে চাইবো না। আর সেই জন্য 20তম দিনে আমি ওদের জন্য একটা দারুণ অফার নিয়ে এলাম। তোমরা কি তৈরি 20তম দিনের অফারের জন্য? হ্যাঁ হ্যাঁ, তৈরি। তোমাদের মধ্যে একজনকে দুজনের জন্যই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাদের মধ্যে কে তাহলে সেই সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে? ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও। ওকে। ও তাই নাকি? তুমি ওকে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা এখন ঠিক ভালো আছে, বন্ধু। অনেকটা সময় আচ্ছা, কাটিয়ে ঠিক আছে, ফেলেছি। চলো তাহলে কিচেন খোলা হলো। ভেতরে এসো। ওয়াও, এখানে একটা কিচেনও আছে। এই কিচেনে রান্নার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে, যা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে এই প্রিজনে সুস্বাদু রান্না করতে পারবে। হয় তোমরা এখনকার কম পছন্দের খাবারকেই বেছে নাও, অথবা এই কিচেনকে বেছে নাও আর ইচ্ছে মতো যা খুশি খাও ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে, আর সেটাও প্রত্যেকটা দিন। কিন্তু এর বদলে তোমাদের প্রিজন ইয়ার্ডটা ছাড়তে হবে। কি বললে? তুমি কি জানো অফারটা কি? প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব। আমি রান্না করতে ভালোবাসি। আমরা অনেক কিছু বানাতে পারি। এখানে মাংসও আছে। মাংস আছে কিনা? এই দেখো, এখানে রয়েছে বিফ প্যাটিস, হট ডগস, তুমি যা চাইবে প্রায় সবই। ওকে, ঠিক আছে। কিন্তু দাঁড়াও, একটা জিনিস, তোমার একার দিকটা ভাবলে হবে না, তোমার পার্টনারের দিকটাও ভাবতে হবে। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঠিক আছে, আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। ইয়েন, আমি তোমার রুমমেটকে একটা চয়েস দিয়েছি। তোমরা এই প্রিজন ইয়ার্ডের বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে। আমি জানিও কি বেঁচেছে, ওই ইয়ারটাই চুজ করেছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমার অফারটা নেয়নি। মানে প্রত্যেকদিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও, তাই এই অফারটা দিলাম। দেখো, আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেব, কিন্তু 30তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না। ঠিক আছে। বাই ওয়ার্ডেন জিমি। হ্যাঁ ভাই। কোনো মতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না। স্বর্গের আর একটা দিন, পুরো 24 ঘন্টা কেটে গেছে। আমরা কিচেনটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই। তোমার কি অনুশোচনা হচ্ছে? একদমই নয়। আমরা সত্যিই খুশি, না হলে আমাদের সারাদিন বন্দি থাকতে হতো। আমি আমার ওয়াইফের রিঅ্যাকশনের জন্য ওয়েট করছি। ও ভাবতেই পারবে না যে আমি খাবার ছেড়ে বাস্কেটবলকে বেছে নিয়েছি। আমি কোনোদিনও খাবারের সঙ্গে কম্প্রোমাইজ করি না। এখানকার চ্যালেঞ্জ নিয়ে খুশি থাকার বদলে ওরা জেতার পরে কি কি করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো। কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে কেন এসেছি আর আমার পারপাসটা কি। আমার পরিবারের জন্য এই টাকাটা জেতাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই, তাই আমাকে এটা জিততেই হবে, কারণ সবাই আমার উপরে নির্ভর করে রয়েছে। তুমি খুব ভাগ্যবান যে তোমার একটা বউ আর বাচ্চা আছে। হ্যাঁ, আমিও আমার পরিবারকে ছাড়া 1 বছর রয়েছি। তার মানে? আমি আমার বাবাকে বছরে 1বার বা 2বার দেখতে পাই। কি বলছো? কিন্তু আমার মা আর ভাইকে 1 বছর হয়ে গেল দেখিনি। সত্যি? হ্যাঁ, আর কি বলি। যেহেতু ইয়ার্ডের সময়সীমা সীমাবদ্ধ, কখন বেরোতে পারবো? তাই পরের চ্যালেঞ্জের আগে ওরা এখানে ক্রিয়েটিভ সময় কাটানোর উপায় বার করলো। এটা একটা কেচাপ ডজ বল। চলে যাও এখান থেকে। আহ!
আমাদের একটা ইএমটি চাই, আমাকে সাহায্য করুন অফিসার। আমি কি বাঁচবো? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বন্দিরা এই প্রিজনের মধ্যে 30টা দিন কাটিয়ে ফেললো। দেখা যাক ওরা কি করছে। কি খবর? হে ওয়ার্ডেন জিমি, তোমরা 1 মাস কাটিয়ে ফেললে, কেমন লাগছে? ভালোই লাগছে। তোমরা এবার ভেতরে চলে এসো। এই প্রিজনে নতুন একটা এরিয়া আমরা আনলক করতে চলেছি, আর সেটা এক্ষুনি। লাইব্রেরি আনলক করো। তুমি মজা করছো? লাইব্রেরি আনলক হলো। ও কি বলছো কি? হ্যাঁ সত্যি, এখানে প্রচুর বই রয়েছে। এখানে ম্যাগাজিন আরে রয়েছে। আরে একটু দাঁড়াও, একটা টুইস্ট আছে। এই লাইব্রেরির অ্যাক্সেস 100% ফ্রি, কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে। উফ, পরের 70 দিনের জন্য তুমি মজা তোমাদের করছো মধ্যে এবার। একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে, কিন্তু অন্যজন পারবে না। ও প্রত্যেকদিন 1 ঘন্টা করে? আর বইও বাইরে আনা যাবে না? না, বাইরে আনা যাবে না, ওটা একেবারেই নিষিদ্ধ। আচ্ছা, কি কেমন ধরনের বই আছে এসো ভিতরে? এসে দেখে যাও, এখানে প্রচুর বই রয়েছে। এখানে বাইবেলও রয়েছে। এই দেখো, এই বইটাই আমাকে টিকে থাকতে সাহায্য করবে। আমার এইটারই দরকার ছিল। এই কম্পিউটারটা এখানে কিসের জন্য? তুমি ওটা রেখে দাও। ও। ও বই চুরি করবার চেষ্টা করছে। এটাতে টেট্রিজ আর মাইন্ড সুইপার খেলা যাবে। এখানে আরো কিছু বই রয়েছে। ও ভাই, এটা কঠিন হবে। আমার কিচ্ছু বলার নেই। এবার তোমরা বাইরে এসো, আমি তোমাদের কয়েক ঘন্টা সময় দিচ্ছি একে অপরের সাথে কথা বলার জন্য। ভেবে ডিসিশন নিও। আমি এটা খুশি নই একদম। তোমরা কি বই পড়তে এতটাই ভালোবাসো? কখনো জেলে থেকেছো? না, কখনোই না। আমরা এখানে মরে যাচ্ছি। ঠিক আছে, 2 ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো। মিস্টার বিস্টের প্রিজনের মধ্যে কোনো একজনকে সাফার করতেই হয়। যাই হোক, আমাদের প্রতিবারের মতনই নিজেদের মধ্যে কথা বলে এটার সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই না এতে কোনো ঝামেলা হোক। আমি যাবার পরে ইয়ান আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল। কি করব এখন? আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক ছিল। আমার চোখের সামনে লাইব্রেরি। আমার ওখানে কোনো বই চাই না, শুধুমাত্র একটাই বই চাই। আমাদের একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এই লাইব্রেরিটার মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে। তোমার মাথায় কি চলছে? তুমিই তো এখানে দার্শনিক। দেখো, এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, এটা নিতেই হবে। এটা আমরা ফ্রিতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো এটা কে নেবে? দাঁড়াও, আমি আগে একটা বাস্কেট করে নিই। দেখো, আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার সবকিছুতেই আমি খুশি। আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি, কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে। ও সরি। কি করব বুঝে উঠতে পারছি না। লাইব্রেরির সিদ্ধান্তটা লেনি ইয়ানের ওপরে চাপিয়ে তো দিল, কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না। আমি শুধু আমার বাইবেলটা চাই। আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও? আসলে 100 দিন থাকার জন্য আমার যেটা দরকার আমি সেই মতোই বলেছি। তাহলে তুমি এখানে 100 দিন থাকবে আর আমি থাকবো না। তুমি লাইব্রেরিটা এত চাইছো কেন? একমাত্র বাইবেল আমাকে বাকি 70 দিন এখানে টিকিয়ে রাখতে পারবে, সেই জন্য আমার লাইব্রেরি চাই। তো যেহেতু আমি ধার্মিক নই, সেটাই কি সমস্যার? ও না, এটা আমি একদমই বলিনি। আমার মনে হচ্ছে তুমি বিনা কারণেই এবার আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছো। তাহলে কাউকেই বই নিতে হবে না? তুমি যদি তাই চাও তাহলে তাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তাই হোক, কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে। সত্যি কথা বলতে পুরো ব্যাপারটা এবার হাস্যকর হয়ে উঠছে। দেখো, এবার তুমি কি করবে পুরোটাই তোমার বিষয়। আমার মনে হয় আমাদের ওয়ার্ডেনের সাহায্যের প্রয়োজন। মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না, কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো। ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে। তাহলে তুমি নাকি তুমি আগামী 70 দিন প্রতিদিন 1 ঘন্টা করে লাইব্রেরি ব্যবহার করার সুযোগ পাবে। জিমি, সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো। তুমি এতে রাজি? হ্যাঁ, তুমি ওকে সুযোগ দিচ্ছ? আমার তো চিন্তা হচ্ছিল। এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে খুবই। তুমি ওকে কেন এটা দিলে? যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি। তখন ও কোনো দ্বিধাবোধ করেনি $25,000 জন্য। ও আমার কথায় হ্যাঁ বলেছিল, আর সেটা আমার খুব ভালো লেগেছিল, তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে। তুমি তো ও লাকি। খুব ভালো মানুষ, খুব ভালো একটা পুলিশ। আমি একটা পুলিশের কাছ থেকে এরম আশা করিনি, আমি ভুলছিলাম। এটা বলার প্রয়োজন ছিল না, ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল। লাইব্রেরি আনলক। এটা ছিল নতুন লাইব্রেরিতে ইয়ানের প্রথম দিন, আর তার সাথে সাথে এখানেও ও ভাবতে শুরু করলো লেনি যাতে হাল না ছেড়ে দেয়। লেনির এটাকেই দরকার। আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্টেন্ট, তো আমি এখান থেকে কোর্সগুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার মাধ্যমে বাঁচবো। ঠিক আছে, আমিই তোমাকে বাঁচিয়ে রাখবো। সত্যিই আমাকে বলতে হবে যে ও একজন খুব ভালো পার্টনার। কিন্তু পরের দিন সকালের মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো। একটু হাতের কাজ করা যাক, এটাকে কোথাও একটা লাগাতে হবে। ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না, কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি। বাহ, এটা বেশ ভালো। আর পরের কিছুদিন ইয়েন শুধু একাই মজা করলো না, আমরা এখানে আর্ট ওয়ার্ক করছি। আর তাই প্রিজন চেঞ্জ হতে শুরু করলো। জায়গাটা এবার একটু ভালো লাগছে। যদিও ক্যামেরা সবসময় ওদের উপর লক্ষ্য রাখছিল, তবুও ইয়েনের অপরাধী মন অবশেষে উঁকি দিল। এটা হতে পারে না যে ও একটা বাইবেল পড়তে পারবে না, কোনো বই পড়তে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, অথচ আমি সবকিছু উপভোগ করে যাব। এটা অসাধারণ, এটা আমার খুব প্রয়োজন ছিল। ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না। তুমি খুব ভালো কাজ করেছো। আমার নতুন নাম স্মাগলার ভিক, একজন স্মাগলিং কনভিক্ট।
আমি সমস্ত জায়গায় বই লুকিয়ে রেখেছি, বাথরুমের ভেতরেও। এই দেখো, এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি, চারিদিকে লুকিয়ে রাখা আছে। আজকে 40তম দিন। কেমন আছো তোমরা? সারপ্রাইজ আছে, কিন্তু একবারে একজনই যেতে পারবে, তাই তোমরা ডিসাইড করো কে আগে যাবে। রক পেপার সিজার শুট। আমি হেরে গেলাম, ও যাবে। স্টোর আনলক হলো। আমরা আমাদের নতুন শপ খুলেছি। তুমি এর মধ্যে থেকে কি নিতে চাও? আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো করে শুনেছি, আর এই স্টোরে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি। আর একটা মিস্ট্রি বক্সও রাখা হয়েছে যার মধ্যে যা খুশি থাকতে পারে, আর একটা হ্যান্ডবলও রাখা রয়েছে যার বাইরে দাম $1, কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম, 10,000। হ্যান্ডবলের দাম $10,000। কিন্তু অবশ্যই ওরা যা নেবে সেই টাকাটা ওদের প্রাইজ মানি থেকে বাদ যাবে। আমি ভেবে নিয়েছি আমি কি নেব। কি? আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স। $10,000। আমাদের দোকানে আবার এসো। আর যখন লেনি শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে খুশি ছিল, তখন ইয়েনের অপরাধী মন আবার জেগে উঠল। ও ওয়াও, এগুলো তো দারুণ। আমি যদি বেশি খরচ করে ফেলি, লেনি রাগ করবে। আমার এখন একটু নার্ভাস লাগছে। এটা আমি 100% নিতে চলেছি, কারণ এটা আমার চাই। আমি জানি না যে ও ঠিক কি নেবে এখন। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে ও এখন কি করছে। 10,000 এটা খুব ভালো প্যাকেজ। বেশি কিছু কিনো না ভাই। আমার ওই মেলাটোনিনের ক্লিপারটাও চাই। আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করব ভাই। কত খরচা করলে তুমি? 30,000, কিন্তু আমাদের কাছে ফেস্টিভ্যালস আছে। আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি। আমাদের কাছে ক্লিপার্স আছে, আমাদের কাছে স্লিপ মাস্ক আছে। আরে আমাদের এগুলো খুব একটা দরকার পড়তো না, আমরা এগুলো ছাড়াও থাকতে পারবো। শোনো, আমি অনেক টাকা খরচ করার জন্য জেলে গেছিলাম, তো আমি নিজেকে আটকাতে পারিনি। আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে তুমি পেয়েছিলাম। দেখবে না মিস্ট্রি বক্সে কি আছে? 20,000। দেখো, এ টাকা Okay. বাড়াচ্ছে। যাই হোক, এবার আমার একটুখানি ভালো লাগছে। এখন আমাদের এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু আর রয়েছে। যেহেতু এখন বন্দীদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে, তাই ওদের সময় কাটানো আরেকটু সহজ হলো। ওরা $10,000 রঙিন পেন্সিল দিয়ে আঁকাকে শুরু করলো। এগুলো আমার এই প্রিজনে আঁকা প্রথম ছবি। আর এই যে ফেস্টিভ্যালস পৃথিবীর সেরা চকলেট, খুব এক্সাইটেড এটার জন্য। আরে সত্যি, এটা তো দারুণ খেতে। আমি এর প্রেমে পড়ে গেছি। তোমরা সবাই জানো ফেস্টিভ্যালস হলো পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট। আর এখন আমরা লঞ্চ করেছি আমাদের ব্র্যান্ড নিউ ক্রিমি হ্যাজেলনাট কাপ। সাধারণত কাপের ভেতরে পিনাট বাটার থাকে, যেমন আমাদের ফেস্টিভ্যাল পিনাট বাটার কাপ, কিন্তু আমি একটু আলাদা করার কথা ভাবছিলাম, তাই আমি কাপের ভেতরে ক্রিমি হ্যাজেলনাট চকলেট দিলাম। আর এটা দুর্দান্ত। আর আমরা এটা লঞ্চ করেছি, আর পুরো পৃথিবী থেকে রিভিউ আসছে। এই রিটেলার্সদের কাছে পাওয়া যাচ্ছে, এক্ষুনি ট্রাই করো। তারপরে ওরা পেপারে এরোপ্লেন বানাতে শুরু করলো $10,000 পেপার দিয়ে। এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে। আবার সব একঘেয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি জানো তোমার একটা রোগ আছে? আর লেনি ইয়ানকে তার জীবনের সবথেকে দামি হেয়ার কাট করালো। এবার গার্ডরা আমাকে দেখে সত্যিই ভয় পাবে। এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো। সত্যি ও ঠিকই করেছে। এই ইয়ার প্লাগস, এই মেলাটোনিন, এই জিনিসগুলো আমাকে এখানে টিকে থাকতে অনেকটাই সাহায্য করছে। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না ভাই। কিন্তু ওরা এখনো একটা জিনিস চাইছিল যেটা কোনো দোকানে পাওয়া যায় না। আগামীকাল ডে 50 চ্যালেঞ্জ ডে। ফ্যামিলি অথবা ফোন কলের কিছু একটা তো আসবে। সব থেকে কঠিন ব্যাপার হলো নিজের ফ্যামিলি থেকে দূরে থাকা। তুমি কি ফোন কলের জন্য টাকা খরচ করবে? হ্যাঁ, আমি অবশ্যই করব। তাই 50তম দিনে আমি একটা পারফেক্ট অফার নিয়ে এলাম। বন্দিরা, আজকে 50তম দিন। 50তম দিনের অফারটা বলার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো। Uh-oh. হ্যাঁ, দেখাও। তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে, আর শুধু তাই নয়, তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে। আর তারপরে তুমি ক্রমশ বই আরো বেশি করে বাইরে আনতে শুরু করলে। এখানে কাটানো 50টা দিন একটা মাইলস্টোন। তোমাদের ফ্যামিলি বাইরে বসে আছে একটা প্রিজন বাসে, আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে। কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছো, তাই তোমাদের মধ্যে যে কোনো একজন ফ্যামিলিকে দেখতে পারবে, দুজনে পারবে না। উফ। আর এটাই কিন্তু গোটা 100 দিনের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ। ওয়ার্ডেন নোংরা গেম খেলছে। আমি এইটাই অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো। তাহলে কে ফ্যামিলিকে দেখবে? আমি চাই ওর পরিবারের সাথে দেখা করুক। তাই নাকি? অনেক অনেক তোমার ধন্যবাদ। কেমন লাগছে বলো? আমি ওকে যেরকম সম্মান দিয়েছি, ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে। মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি। আর এই সব কিছুর জন্যই ও পানিশমেন্ট পেয়েছে। দেখো, এই লোকটাই নাকি পুলিশে কাজ করে। তোমরা মজা করছো নাকি? এই সব কিছু এক্ষুনি বাজেয়াপ্ত করো। কি করেছো তুমি? ও, আর একটা টুইস্ট আছে। তুমি যতক্ষণ খুশি তোমার ফ্যামিলির সাথে থাকতে পারো, কিন্তু ওরা না যাওয়া পর্যন্ত একে সলিটারিতেই থাকতে হবে। ঠিক আছে, আও, এটা কিন্তু ঠিক নয়। চ্যান্ডলার, ওকে সলিটারিতে নিয়ে যাও। আমি খুশি, কিন্তু সেই সঙ্গে আমি খুব ভয়ও পাচ্ছি। দেখো, তুমি আর বই চুরি করবে? আমি এখনো বই চুরি করবো ওয়ার্ডেন। পুরো ক্রিমিনালের মতো কথা বলছে। দরজা বন্ধ করে দাও। মজা করো। ও ভাই, এটা নিষ্ঠুর। চলে এসো ভেতরে, লেলি তোমাদের দেখতে অপেক্ষা করছে।
হাই বাবা। বাবা, লেনি যাও ভেতরে যেতে পারো। কেমন আছো? এই দেখো বাবা, ওদের দেখে সত্যিই ভালো লাগছে। খুব মিস করেছি তোমায়। ও নীলের বদলে কমলা পোশাকে তোমার বাবাকে কেমন দেখতে লাগছে? খুব অদ্ভুত হ্যাঁ, এই লাগছে। পোশাকে কোনোদিনও দেখিনি। তুমি এদের সঙ্গে যতক্ষণ খুশি সময় কাটাতে পারো, শুধু মনে রেখো এরা যতক্ষণ না যাবে তোমার পার্টনার সলিটারিটি থাকবে। তোমরা মজা করো। ধন্যবাদ। কেমন আছো তুমি? তুমি কি আমাকে মিস করেছো? ও করেছো। আমি খুব খুশি যে আমার ফ্যামিলি আমার সঙ্গে রয়েছে। আমি যত বেশিক্ষণ পারবো ওদেরকে সঙ্গে রাখতে চাইবো। সত্যি বলতে আমি আবারও রিচার্জ হয়ে গেলাম, আর এটা আমাকে বাকি দিনগুলো কাটাতে অনেক সাহায্য করবে। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে গর্ব করো। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমরা অপেক্ষায় আছি। কোনো চিন্তা করো না। প্ল্যানি আর তার পরিবার বাইরে মজা করছে আর আমি এখানে বন্দি হয়ে রয়েছি একটা কুকুরের মতো। যত সময় এগোচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি এখানে একা রয়েছি। আমি আর ধৈর্য রাখতে পারছি না, আর ভালো লাগছে না। ইয়েন চিন্তা করার কিছু সময় পেল, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও লেনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ ছাড়তে চাইছিল না। আর ওদিকে ইয়েন রেগে যাচ্ছিল। ইয়েন, এবার বেরোতে পারো। একটা কথা বলবো, আমি ওখানে শুয়ে শুয়ে তোমার একটা ডাক নাম ভেবেছি। ও তাই নাকি? কি নাম? তুমি বিশ্বাসঘাতক লেনি। এই দেখো, এই সব কিছুর জন্যই তুমি শাস্তি পেলে। তোমার জন্য আমার বইগুলো ওরা নিয়ে চলে গেছে। এটা দেখো, একটাও বই এখানে নেই। বই বাইরে নিয়ে আসাটা রুলস এর মধ্যে আমি ছিল খুব না। আপসেট ভাই, আমি ওখানে আটকে ছিলাম। তুমি এখানে ভালো ভালো খাবার খেয়েছো আর আমি ওখানে কিচ্ছু পাইনি ভাই। তুমি নিজেই এটাকে বেছে নিয়েছো, তাই এই সব বলো না। তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, আর তুমি কিনা আমাকে দোষী বানালে। সবকিছুরই তো ভিডিও না, রয়েছে। আমি শুধু বলছি তুমি চাইলেই আমাকে বাঁচাতে পারতে, কিন্তু ধরিয়ে দিলে। দেখো, ওরা কিন্তু সবকিছুই দেখেছে। ওরা বিছানার তলার ব্যাপারটা জানতোই না। আরে ভাই, ওদের কাছে ক্যামেরা ফুটেজ আর রয়েছে। আমাকে ওরা কি একটা করবে ছেলে তুমি? বন্দি করে রেখেছিল। ওরা সবসময় কিন্তু সবকিছু ওরা দেখতে পাচ্ছে। মোটেও নিজে হতে বিছানার না, তলাটা দেখো, দেখেনি। তুমি কি আমাকে কথা বলতে দেবে, নাকি তুমি তোমার নিজেরই অনুভূতি প্রকাশ আমি করে শুধু যাবে? বলছি, আমি কিন্তু দুজনের আচ্ছা, কথাই ঠিক আছে, ভাবছি। তুমি তোমার মতন খেলো আর আমি আমার মতন খেলবো, আর এটাই আমার সিদ্ধান্ত। ওকে, ঠিক আছে, অবশ্যই। তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, আমি আমারটা নেব। তাই যদি হয়ে যাবে তাই হোক। হ্যাঁ, কোনো ব্যাপার না। তুমি বিশ্বাসঘাতকতা করলে। মনে হয় আজকে ওর মেজাজটা একটু বেশিই খারাপ রয়েছে। আমি আমার ফ্যামিলিকে দেখলাম, কিন্তু ও দেখেনি, আর এর ফলে পরিবেশটা একেবারেই বদলে গেছে। ও আমার সঙ্গে দাবাও খেলতে চাইছে না, এমনকি বাস্কেটবলও খেলছে না। আমরা দুজনে সত্যি কথা বলতে খুব একটা কথা বলছি না। ও ওর কাজ করছে, আমি আমার কাজ করছি, আর এভাবেই এখন আপাতত দিনগুলো কাটছে। এই দূরত্ব সত্ত্বেও লেনির মাথায় তার বন্ধুর জন্য চিন্তা ছিল। তুমি ঠিক আছো ভাই? আমি খুব ডিপ্রেসড। কেন, কি হয়েছে? আমি এবার বাড়ি যেতে চাই, অনেক হয়েছে। যদিও এখনো চ্যালেঞ্জের অর্ধেকটাই বাকি ছিল, কিন্তু ইয়েন কুইট করার কথা ভাবছিল। ওহ ভাই, আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। আমি এখন শুধু বাড়ি যেতে চাই, আমি ক্লান্ত হয়ে গেছি। লেনিকে তার বন্ধুত্ব আবার ঠিক করতে একটা উপায় বার করতে হবে, কারণ ইয়েন যখন তখন কুইট করতে পারে, আর সেটা হলে দুজনেই কিচ্ছু পাবে না। কি খবর? মর্নিং জিমি। মর্নিং। দুজনের জন্য একটা সুখবর আছে, আমাদের 60তম দিনের অফার, যেটা তোমাদের আবার এক করে দিতে পারে। শোনো চ্যান্ডলার, ওটা ভেতরে নিয়ে এসো। এবার আবার কি আসছে? ও, একটা টিভি। এটা দেখো একবার। আমি জানি এই টিভিটা পুরনো, কিন্তু এই প্রিজনে এটার মূল্য অনেক। আর এখানে কিছু সিনেমাও আছে যেগুলো তোমরা আগামী 40 দিন দেখতে পারবে। এই সিনেমাগুলো তোমরা কি 50-এর দশকে জন্মেছিলে? আরে তোমরা সিনেমা দেখতে চাও না? এই বোর্ড গেমগুলোও কি ইনক্লুডেড? অবশ্যই। এই টিভি তোমরা দেখতে পারবে প্রতিদিন 1 ঘন্টার জন্য, কিন্তু সেটার জন্য তোমাদের দিতে হবে $30,000। আমার মনে হয় এটা নেওয়া উচিত নয়। বুঝতে পারছি না, একটু লোভনীয়। ঠিক আছে, দিনে 1 ঘন্টা? হ্যাঁ, প্রতিদিন 1 ঘন্টা, তার মানে মোট 40 ঘন্টা। জিমি, আমরা 1 ঘন্টা একটা সিনেমা দেখতে পারবো না? তোমরা 1 ঘন্টা সিনেমা দেখার পর আমরা টিভিটা নিয়ে চলে যাব, তারপর পরের দিন তোমরা বাকিটা দেখে নিতে পারবে। এই সিনেমাগুলো আমার এগুলো একটাও কি? পছন্দ নয়। এটা একটা জঘন্য ডিল, আমরা নেব না। না, না। ঠিক আছে, আমি ভাবছিলাম তোমরা বড় হচ্ছ। কোনো ব্যাপার নয়, চ্যান্ডলার নিয়ে চলে যাও। ভাই, দাঁড়াও চ্যান্ডলার, ওর জামাটা তোলো। আরে আমি কিছু করি। তোলো জামাটা। ও মাই গড, তুমি আন্ডারওয়্যারে ঢুকিয়েছো? গতবার নিয়ম ভাঙার পরে শাস্তি পেলে ও একই কাজই আবার করলো। আর কিছু চুরি করবার আগে তাড়াতাড়ি বের করো। বাই টিভি, বাই ভিসিআর, বাই টাইটানিক। ইয়েন এই অফার নিয়ে একেবারেই খুশি ছিল না, যেটা লেনিকে চিন্তায় ফেলেছিল। হয়তো ইয়েন বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে যেন আমার ওপর অত্যাচার করা হচ্ছে প্রত্যেক 10 দিনে। কোনো পরিবার নয়, কোনো ফোন কল নয়। এটা সত্যি খুব দুঃখজনক। আমি এই পয়েন্টে এসে নিজেকে একটু বেশি ছোট বলে মনে করছিলাম। একটা লোকের বিষয়ে সবসময় অভিযোগ করাটা, এটা খুবই বিরক্তিকর। আমার মনে হচ্ছে আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমি এখানে থাকতেই চাই না আর। আমার সত্যিই মনে হচ্ছে ও ছেড়ে চলে যাবে। আমি বাড়ি যেতে চাই। ও বলছে ও বাড়ি যেতে চায়।
আমি শুধু লাস্ট চ্যালেঞ্জের কথা ভাবছি। ও আমাকে কুকুর বানিয়ে রেখেছিল ওই চ্যালেঞ্জটাতে, পুরো একটা কুকুর 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 কুকুর। ভাই একে কেউ প্লিজ চুপ করাও। কিন্তু যেহেতু আমি 80তম দিনে আমার সব থেকে বড় অফারের কথা ভেবেছিলাম, তাই আমি 70তম দিনে ওদেরকে কিছুই দিলাম না, যাতে ওরা নিজেদের মধ্যে দূরত্ব একটু কমাতে পারে। যখন তুমি এটা বুঝতে পারবে যে তুমি কুমিরের সাথে ঘর করছো, এটা খুবই কঠিন। গত কয়েক সপ্তাহ ধরে খুবই হতাশাজনক ছিল। শুধুমাত্র পড়েছি, ওয়ার্কআউট করেছি আর চেস খেলেছি। এটা সত্যি সত্যি চ্যালেঞ্জিং খুব। আমি বাড়ি যেতে চাই। আর কিছুদিন পরেই তো যাবে। ইয়েন অনেক দিন ধরেই বলছে যে ও বাড়ি যেতে চায়। এটা অনেক বড় একটা যুদ্ধ, আমায় ওকে আটকে রাখতে হবে। যেহেতু এদের মধ্যে একজন যে কোনো মুহূর্তে কুইট করতে পারে, তাই লেনি খুবই চিন্তিত ছিল যে ইয়েন আগেই হয়তো কুইট করে ফেলবে আর ওরা দুজনেই সমস্ত কিছু হারিয়ে ফেলবে। এখন কটা বাজে? তোমার একটা ঘড়ি কেনার সময় হয়ে গেছে। আমি ভাবছিলাম তোমাকে দাবা খেলতে বলবো, কিন্তু তুমি শুয়ে আছো। থাক। ওর নাম লিওনার্ড, অথবা একজন ছিনতাইকারী আসামি। তুমি নিজেই একটা আসামি, আর তুমি সেটা ভালো করেই জানো। ও ভাই দেখো, আমরা একটা ছিনতাইকারী আসামি পেয়েছি। তুমি আসল আসামি, আমি নই। বোঝা যাচ্ছিল যে ইয়েন এখানে আর থাকতে চাইছিল না। এখানে দেখা করবার একটাই অপশন ছিল, আর সেটা লেনি কাজে লাগিয়ে নিয়েছে। এখানে থাকতে গেলে লেনি জানতো যে ইয়েনের মনোবল বজায় রাখতে হবে, যাতে তারা চ্যালেঞ্জটা শেষ করতে পারে। ঠিকঠাক চলছে তো? না, এটা খুবই কষ্টদায়ক। কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল। সত্যি কথা বলতে আমার আর এখানে থাকতে একদমই ইচ্ছা করছে না। আমি আর পারছি না। আমার মনে হচ্ছে যখন তখন ও এখান থেকে বেরিয়ে যেতে পারে, আর এটাতে আমি খুবই হতাশ হয়ে ওরা পড়ছি। যদি আমাকে কম টাকা নেওয়ার প্রস্তাব দেয়, আমি সেটা মেনে নেবো। বেরিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বেরোতে চাই। এখন আর মাত্র 20টা দিন বাকি ছিল। মনে হচ্ছিল ওরা কমপ্লিট করতে পারবে না, তাই আমি একটা প্ল্যান করলাম। আমার অফারটা ছিল ওদের বন্ধুত্ব আবার পুনরুজ্জীবিত করে তোলা, অথবা এমন একটা জিনিস যা এই ভিডিওটাকে শেষ করে দিতে পারে। ও ভাই, এদিকে এসো। ও, এটা আবার কি? এটা কি? তোমাদের সামনে প্রায় 900 কেজি ওজনের একটা পাথর রয়েছে, যার ভেতরে একটা চাবি আছে, যা একটা বাক্স খুলে দেবে, যার ভেতরে রয়েছে $1,00,000। যদি তোমরা সেই টাকাটা চাও, তাহলে আগামী 10 দিন রোজ তোমরা 1 ঘন্টা করে পাবে এই পাথরটা ভেঙে ভেতর থেকে চাবি বের করার জন্য। আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হলে তোমাদের এক্ষুনি আমাকে $50,000 দিতে হবে। কিন্তু তোমরা চাবিটা বের করতে পারলে পেয়ে যাবে $1,00,000। তোমরা একটা চান্স নিতে পারো এটা ভেঙে চাবি বের করার, কিন্তু তোমাদের একসাথে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদের কিছুটা সময় দিলাম। এটা আমরা করতে পারবো মনে হয়। আমি জানি তুমি বেশি খাটতে পছন্দ করো না, কিন্তু এটা তুমি নিশ্চয়ই পারবে। আমরা দুজনে কি আদৌ এটাকে ভাঙতে পারবো? আরে হ্যাঁ, আমরা পারবো ভাই, শুধু এটাকে ভাঙতে হবে, আর কিছুই না। আমি তো কিছুই বুঝতে পারছি না লেনি, এটা খুব কঠিন হতে চলেছে। তাহলে তোমাদের কি মনে হয় এটা ভেঙে তোমরা চাবিটা বের করতে পারবে? আমরা নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। বলছো? অবশ্যই। ঠিক আছে, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিলে। ছেলেরা, $50,000 নিয়ে নাও। একটু সাবধানে নিয়ে যাও, এটা কিন্তু আমাদেরই হতে চলেছে। এটা আর পাবে না। একটু সাবধানে নিয়ে যাও। বন্দিরা, তোমাদের প্রথম ঘন্টা শুরু হলো। প্রথম 1 ঘন্টা ওরা পাথরটায় ক্রমাগত হাতুড়ি মারলো। এটা একটু কঠিন। আমার মনে হচ্ছে আমরা 50,000 হারালাম। আমার বিরক্তিকর লাগছে। আর মাত্র 9 ঘন্টার মধ্যে পাথরটাকে ভাঙতে হবে। কিন্তু তেমন কোনো প্রভাব পড়লো না। পরের দিন ওরা বাইরে এসেই আবার পাথর ভাঙার কাজ শুরু করে দিল। আমাদের তাড়াতাড়ি করতে হবে, খুবই কম সময় রয়েছে, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এই তো হচ্ছে। আর যদিও এটা পাথর ভাঙার দ্বিতীয় ঘন্টা, কিন্তু ইয়েন নিজেকে এখনই কাজ থেকে দূরে রাখবার চেষ্টা করছিল। কাম অন ল্যানি। ও, এই তো হচ্ছে হচ্ছে ল্যানি, হচ্ছে হচ্ছে। তুমি পারবে ল্যানি। চতুর্থ দিনের গোটাটাই ইয়েন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ল্যানি! ওহ ভাই, এটা খুবই হতাশাজনক দিন। আমার শরীরের আর কিছু নেই। হ্যাঁ, আমিও খুব ক্লান্ত। আমাদের একসাথে এটা করতে হবে। আমার মনে হয় ইয়েন বুঝতে পারলো যে লেনি হতাশ, কারণ পরের দিন সকালে ইয়েনের মানসিকতায় পরিবর্তন এসেছিল। খুব ভালো, এই তো। আর যখন লেনি হাঁপিয়ে যাচ্ছিল, ইয়েন কাজ করছিল। আমাকে হ্যামারটা দাও তো, দেখি আমি পারি কিনা। আর এখন ওরা দুজন মিলেই পাথর ভাঙার কাজটা করছিল। তুমি কিন্তু বেশ ভালো কাজ করছো। আমাদের একটা ছেনি দরকার। এইখান দিয়ে যদি ভাঙি তাহলে কিন্তু হবে। এখানে একটা ক্র্যাক হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই তো, এই তো, হবে হবে। উ! মনে হচ্ছে আমরা পারবো বন্ধুরা। ওরা যতক্ষণ পাথর ভাঙছে, আমি তোমাদের বলি মিস্টার বিস্ট ল্যাবস হাইব্রিড সম্পর্কে। এই টেস্ট টিপগুলো আমরা নতুন লঞ্চ করেছি। এর মধ্যে হাইব্রিডস এর র্যান্ডম পার্টস রয়েছে, যেগুলো তোমরা মিক্স করে নিজেদের ইউনিক মিস্টার বিস্ট ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারবে। সবাই আমাকে এখন কামার বলবে। আর এটাকে আরো আকর্ষণীয় করতে আমরা তৈরি করেছি একটা অ্যানিমেটেড শো, যেখানে তোমরা এই হাইব্রিড গুলোকে অ্যাকচুয়াল ক্যারেক্টার হিসেবে দেখবে, যেটা অক্টোবরে আসছে। আজকে আর 18 মিনিট আছে। আমরা অনেকটাই করে ফেলেছি। হাইব্রিড গুলো তোমরা টয় কিনলেই পাবে। সব পার্টগুলো কালেক্ট করে নিজেদের ইউনিক কাস্টমাইজড বিস্ট বানাও, যা শুধু তোমার কাছেই থাকবে। প্যান্থার, ওদের কেনা উচিত। দেখা যাক ওরা পাথর ভাঙতে পারলো কিনা। যদি ওরা একটা টিম হিসেবেই কাজ করছিল, কিন্তু তবুও একটা পাথর 10 ঘন্টায় ভাঙা সত্যি কঠিন। বন্দিরা, তোমাদের 6 ঘন্টা অতিক্রান্ত। এখনো অবধি পাথরটাই আমাদের থেকে এগিয়ে রয়েছে।
আমরা একটুও প্রোগ্রেস করতে পারিনি। হ্যাঁ, কিছুই হয়নি। আমাদের এমন কিছু দরকার যেটা আমাদের চাবিটা পেতে সাহায্য করবে, যাতে আমরা $1,00,000 পাবো। প্রত্যেক দিন ওরা 1000 বার চেষ্টা করছিল, কিন্তু পাথরটা কিছুতেই ভাঙছিল না। আমরা অনেক কাজ করলাম, কিন্তু কিছুই হলো না। জানি না আমরা পারবো কিনা, বুঝতে পারছি না। আমরা যদি 50,000 হারাই, আমি কুইট করব। ইয়েন বুঝতে পারলো যে শুধু শক্তিই যথেষ্ট নয়, জ্ঞানও দরকার। এখান থেকে নিশ্চয়ই কিছু আমি জানতে পারবো। ও, পাথরের ব্যাপারে বই। আমি ওই পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি যেগুলো আমাদের এই কাজটার জন্য প্রয়োজন, আর এটা বলছে আমাদের একটা লিভার দরকার। এটা কি ওর মধ্যে ঢুকবে? আর একটু ও, এই এদিক তো। দিয়ে ঠেলো, আমি ওয়েটটা এখানে নিচে রেখে দিচ্ছি, এটা তাহলে থাকবে, এটা আর নড়বে না। কিন্তু তবু ওরা পাথরটায় একটা গর্ত করতে পারলো না। এটা খুবই ঝামেলার। তোমাকে আমরা ভাঙবই, হচ্ছেই না। পাথরটা এদিক ওদিক করার জন্য খুবই ভারী ছিল, আর মাত্র 2 দিন বাকি ছিল। তাই উপায় খুঁজতে ইয়েন পড়াশোনা করতে শুরু করলো। এখানে আর একটা ছবি রয়েছে যেটা আমি খুঁজে পেয়েছি। এটা বলছে যে রকটার ফাটলে ছেনি দিয়ে মারো। এখানে একটা ফাটল এখানটায় রয়েছে, তো? দেখো। ও, এটা ভেঙে যাচ্ছে। এই দেখো লেনি, এটা ভেঙে যাচ্ছে, দেখো পাথরটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। ও মাই গড, মনে হচ্ছে আমরা সত্যি আজকে $1,00,000 জিতবো। এটাকে নাড়াতে পারছি না। বন্দিরা, তোমাদের 9 ঘন্টা হয়ে গেছে। ভাই, আমরা বেশ ভালো মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল। আমরা প্রায় এটা শেষ করে ফেলেছি, আর একদিন মাত্র বাকি। পাথর ভাঙা মোটেও সহজ কাজ নয়। না, একদমই নয়। যতটা ভেবেছিলাম এটা তার থেকে অনেকটাই কঠিন। আমার এখন মনে হচ্ছে আমাদের মাত্র 50-50 চান্স আছে এটা করতে পারার। আমি তৈরি। বন্দিরা, এটা প্রিজন ইয়ার্ডে যাওয়ার সময়। চলো তাহলে, আজ পাথরটা ভেঙেই ছাড়বো। এই পাথরটাকে আমরা আজকে ভেঙেই ছাড়বো বন্ধুরা। তোমাদের শেষ ঘন্টা এখন শুরু হচ্ছে। নামো। আরো তুলতে থাকো। হ্যাঁ, তোলো। আমি আর একটু ভেতর দিকে ঢোকাচ্ছি। চলো। এই বড় টুকরোটা খুব মোটা। দেখো ভেতর থেকে কি বেরিয়েছে, এটা দেখো। মনে হচ্ছে এটার মধ্যেই চাবিটা আছে। ও হ্যাঁ। কি ভারী এটা, এটার মধ্যেই চাবিটা আছে। তোমাদের হাতে 30 মিনিট আছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে ভাই। শুধুমাত্র এই পাথরের টুকরোটা আমাদের আর $1,00,000 মাঝে দাঁড়িয়ে আছে। 15 মিনিট বাকি আছে। 10 মিনিট বাকি আছে। এই তো। ও মাই গড, চাবিটা বেরিয়েছে। ও ভাই, এটা $1,00,000 চাবি ভাই। আমরা পেরেছি। Yay! তোমরা অফিসিয়ালি জিতে নিয়েছো $1,00,000। আমরা পেরেছি। পেরেছি। পেরেছি ভাই। হ্যাঁ, আমরা পেরেছি। মিশন সাকসেস। হ্যাঁ ভাই, মিশন সাকসেস। তোমরা কি 90তম দিনের অফারটা কি সেটা জানার জন্য তৈরি? হ্যাঁ। এবার আমার অফারটা হলো আসলে কিছুই নয়, কারণ 99তম দিনে তোমাদের দুজনের জন্য একটা দুর্দান্ত প্ল্যান আছে। সেদিন কি দেখা হচ্ছে? ওয়াও, 99তম দিনে কি হতে চলেছে? এই পুরো ভিডিও জুড়ে ইয়েন তার অপরাধী মনকে প্রশ্রয় দিয়ে এসেছে, বই চুরি করতে থাকলে সময় কেটে যায় তাড়াতাড়ি। কিন্তু 99তম দিনে ওর কাছে সুযোগ থাকবে পুরো টাকাটাই চুরি করে নেবার। আজকে হলো 91তম দিন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজ ইয়েনের জন্মদিন। আমি ঘুম থেকে উঠেই লেনির দিয়ে একটা দারুণ সারপ্রাইজ দেখতে পেলাম। ও সত্যি খুব ভালো একটা মানুষ। আমি বিশ্বাসই করতে পারছি না এই নিয়ে জেলের মধ্যে এটা আমার 3য় জন্মদিন, কিন্তু এখানে আমার রুমমেটটা খুব ভালো। ওরা এখানে 90 দিন কাটিয়ে ফেললেও ইয়েন আর লেনি কল্পনাও করতে পারেনি যে শেষ 10 দিন ওদের কাছে এতটা কঠিন হবে। সময় আর কাটছেই না। সময় কাটানোর জন্য নতুন উপায় খোঁজার চেষ্টা করছি। আমাদের নতুন করে কিছু আর করার নেই। তোমার লাইব্রেরির অ্যাক্সেস আছে না? আছে, কিন্তু তাই বলে কি সবসময় লাইব্রেরির ভেতর বসে থাকবো? তুমি ভিতরের কম্পিউটারটা বাইরে বার করে নিয়ে আসলে খুব মজা হবে, কিন্তু দারুণ হবে। আর সত্যি কথা বলতে ওদের দোষ নেই, কারণ একমাত্র এই প্রিজনে খারাপ আচরণ করলে শাস্তির মেয়াদ বাড়বে না। আমাকে তাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অপারেশন কম্পিউটার সাকসেস করতেই হবে। তুমি পাগল। আমরা দোকান খুলেছি। এই নাও। দারুণ ভাই। আমরা বিজনেস করছি ভাই, কিছু তো নতুন করতে পারছি। অন্য সময় চুরি করলে আমি শাস্তি দিতাম, কিন্তু 99তম দিন এগিয়ে আসছিল, তাই আমি অপেক্ষা করছিলাম। আমরা এটাকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ার হিসেবে ইউজ করতে পারি। এটা আমরা কম্পিউটারের সামনে রাখবো। হ্যাঁ, তাহলে দারুণ হবে। চলো তাহলে। ওয়ার্ডেন জিমি, আমরা এমন কিছু করছি যাতে তোমাকে একবার এখানে আসতেই হয়। রেখে দাও। দেখো, আমরা এখানে একসাথে দুজনে মিলে বসতেই পারি। বেশ আরামদায়ক। শুনতে কাব্যিক লাগলেও এই গোটা ভিডিও জুড়ে একজন আসামি আর একজন পুলিশকে কাছাকাছি যা এনেছিল সেটা হলো চুরি করা। আমার ভালো লাগছে যে লেনি আস্তে আস্তে অন্ধকার জগৎটা বুঝতে পারছে। ও আমাকে রুলস ব্রেক করার জন্য এনকারেজ করছে। এবার প্রিজন ইয়ার্ডে
ইয়ার্ডে আজকে আমরা বেশি সময় কাটাচ্ছি। সময় হয়ে গেছে, প্লিজ ভেতরে এসো। বন্দীদের জন্য আরেকটা জয়। তুমি কিন্তু বড্ড ঝামেলা করো। হ্যাঁ, এখন আমার অভ্যেস হয়ে গেছে তোমার মুখ থেকে সব শুনে শুনে। একজন পুলিশ হয়ে এই অভিজ্ঞতা অর্জন করে আমি খুবই আনন্দিত। একটা জেলখানার মধ্যে থেকে কেমন লাগে সেটা আমি বুঝতে পারলাম। আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু এরা দুজনেই যেটা জানতো না সেটা হলো এরা দুজনে গত 99 দিন ধরে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল সেটাকে আমি পরীক্ষার মুখে ফেলবো। কি খবর তোমাদের বলো? এই তো এসে গেছো তুমি। 99 দিন আগে তোমরা দুজন অপরিচিত ছিলে, তোমাদের বন্ধুত্ব এখান থেকে বেরোনোর পরে থাকবে। হ্যাঁ অবশ্যই। আমরা ভালো বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, দেখা যাক এই ফাইনাল চ্যালেঞ্জটা এটা বদলায় কিনা। ও ভাই, তুমি আবার শুরু করলে। এই গোটা ভিডিও জুড়ে আমরা দেখলাম দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা, তারা একসাথে থাকলো, সম্পর্কের অনেক ওঠাপড়াকে সাথে নিয়ে অবশেষে তারা এসে উপস্থিত হয়েছে এই ফাইনাল ডেতে। দারুণ। আর ঠিক এই কারণে আগামী 24টা ঘন্টা আমি তোমাদের দুজনকে দুটো আলাদা সলিটারি কনফাইনমেন্টে রাখবো। ওয়ার্ডেন জিমি তাহলে- আবার সলিটারি? কিন্তু এবারেও একটা টুইস্ট আছে। দেখতে পাবে দুটো সেলেই একটা করে বাটন আছে। 24 ঘন্টা শেষ হবার আগে যদি একজনও সেই বাটনটা প্রেস করে তাহলে সে তৎক্ষণাৎ সেই সেল ছেড়ে বেরিয়ে যেতে পারবে আর জিতে নিতে পারবে $4,80,000 পুরো প্রাইজ মানিটা। তার পার্টনারের সমস্ত টাকা সে একাই নিয়ে বেরিয়ে যাবে। এটা ঠিক নয় ভাই। আমার মনে হয় না তুমি এটা করবে, কিন্তু তুমি কি নিশ্চিত যে ও এটা করবে না, যেমনটা ও করেছিল বই আর সিনেমার ক্ষেত্রেও? আর যদি ও প্রেস করে তাহলে কি তুমি আগে সেটা করে দেবে? ও সলিটারি কনফাইনমেন্টে যখন ছিল তখন খুব রেগে গেছিল। আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর ও বন্দী ছিল। আমি এই ঘটনার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি $4,80,000 নিয়ে সেল ছেড়ে বেরিয়ে যাবার। আমি জানি, সেই জন্য এটা খুব লোভনীয় একটা হ্যাঁ, অফার। আমি কল্পনা করতে পারছি। আমার মনে হয় ও করবে। করবে মনে হচ্ছে? ও করবে। তাহলে ওর করার আগে তুমি করে দিও। ঠিক আছে। তোমার কিছু প্রয়োজন? স্বাধীনতা। হ্যাঁ, বাটন প্রেস করলেই পেয়ে যাবে। ও ঠিক আছে, 24 ঘন্টার কাউন্টার এখন থেকে শুরু হয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা টাইমার 0 হবার আগে কেউই জানতে পারবে না যে অন্যজন সেল ছেড়ে বেরিয়ে গেছে কিনা। আরে ভাই, এটা খুব বাজে হলো। আমি জানি না একটা ক্রিমিনালকে এইভাবে বিশ্বাস করা আদৌ কোনো স্মার্ট আইডিয়া হিসেবে গণ্য করা হয় কিনা। $4,80,000 একটা রেড বাটন টিপলেই পেয়ে যাব। এই লোভটাকে সামলানো খুবই কঠিন। আমার মনে হচ্ছে ইয়েন এখান থেকে বেরিয়ে যাবে। এত টাকা প্রাইজ মানি রয়েছে, আমি কি করে ওর উপরে ভরসা করব? এই ভিডিওতে ওরা অনেক কিছুর মুখোমুখি হয়েছে আর সেগুলোকে একসাথে সমাধানও করেছে ওরা, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একলা সলিটারি কনফাইনমেন্টে রয়েছে। অনেকটা সময় একলা থাকলে সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে। আমার মনে হচ্ছে কেউ একটা প্রেস করবে। আমি প্রথমবার সলিটারি কনফাইনমেন্টে ঢুকলাম আর এটা ইয়ানের দ্বিতীয়বার। আর ও জায়গা একদম পছন্দ নয়। সত্যি কথা বলতে আমি এরকম ছোট জায়গায় থাকা পছন্দ করি না। এটা আমার জন্য ঠিকঠাক নয়। শুধু মনে রাখো, তোমরা যখনই চাইবে তখনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে, শুধুমাত্র বাটনটা প্রেস করতে হবে। সত্যি কথা বলতে আমি এই কাউন্টারটাকে দেখতেই চাই না। ওটা দেখলেই আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। তাই আমি এই গার্বেজ ব্যাগটা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। আমার এটা দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কিউবের ভেতরে যত বেশি সময় ওরা একলা কাটালো, ওরা ভাবতে থাকলো যে পুরো টাকাটা নিয়ে নিলে ওরা কি কি করতে পারবে। যদি আমি এক্ষুনি ওই রেড বাটনটাকে প্রেস করি, আমি আমার সমস্ত ধার পরিশোধ করে দিতে পারবো এক নিমেষের মধ্যে। যখন আমি জেল থেকে বেরোবো তখন আমার কাছে $5,00,000 থাকবে। একটা প্রেসেই আমার জীবনটা পুরো পাল্টে যাবে। আমি এই $4,80,000 নিয়ে অনেক কিছু করতে পারবো। আমার সন্তানদের পড়াশোনার খরচ, আমার আর আমার ওয়াইফের জন্য নতুন গাড়ি, আরো একটা বাড়ি, এই সব কিছু হবে এই বাটনটাকে প্রেস করলে। আমি কি বাটনটা প্রেস করব আর $4,80,000 নিয়ে নেবো আর আমার সমস্ত ধার মিটিয়ে দেবো আর লেনির সাথে বিশ্বাসঘাতকতা করব? আর ইয়েন এই টাকাটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারলো যে ও এই টাকাটা বেশি ডিজার্ভ করে। সত্যি কথা বলতে গত 100 দিন ধরে লেনির থেকে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বিশেষত আমি আমার পরিবারের সাথে দেখা করার সুযোগটাই পাইনি। আমি কেন লেনির থেকে বেশি সময় সলিটারি কনফাইনমেন্টে কাটাবো, এটাই তো আমার মাথায় ঢুকছে ও না। যদি বেরিয়ে যায় আমি খুব কষ্ট পাবো। ও যা যা ফেস করেছে আমিও তাই করেছি। ও যদি 24 ঘন্টা নিজেকে সংযত না করতে পারে তাহলে এটাই প্রমাণ হবে যে ও এখনো বদলায়নি। সবাইকেই জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, আমাকেও করতে হয়েছে। শুভরাত্রি। আশা করি ইয়েন আমার সঙ্গেই বাইরে বেরোবে। 100 দিন আর সবকিছু নির্ভর করছে শেষ 24 ঘন্টার ওপরে। যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। আবার বলছি, যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। এখন প্রিজনের দুই দিকেই কালো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। ওই পর্দার দুদিকে দুজনে থাকলে প্রাইস পুলটা দুজনেই ভাগ করে নিতে পারবে, কিন্তু যদি সেখানে একজন থাকো তাহলে তোমার গোটা 100 দিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। 3, 2, 1, পর্দাগুলো সরাও। দারুণ! ওরা
তোমরা কেউ তাহলে বিশ্বাসঘাতকতা করেনি। ধন্যবাদ ভাই। তাহলে তোমরা দুজনেই পেয়ে যাচ্ছ $2,40,000 করে। আরে তুমি নিচে ফেলে দিচ্ছ। আর এটা সেলিব্রেট করতে আমরা তোমাদের ফ্যামিলিদেরও নিয়ে এসেছি। এবার তোমরা দুজনেই মুক্ত। আরে হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আশা করবো ওরা দুজনে আর কখনো জেলে যাবে না। আর নোটিফিকেশনটা অন করে রাখো, আমরা শনিবার করে ভিডিও আপলোড করি। দেখো ওরা কতটা খুশি। এটা অসাধারণ, সত্যি ভিডিওটা দারুণ। আর ভুলে যেও না, আমরা এখনো টিম ওয়াটারের জন্য অর্থ সংগ্রহ করছি। গড়ে $1 ডোনেশন কাউকে 1 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জল দেবে।